এ কেউতে বাড়িতে আছিস নাকি? কেউতে, এ কেউতে, এই কে গো? ও ফাটা, কি হয়েছে? বলছি কাকিমা কেউতে বাড়িতে আছে? না রে, কেউতে তো বাড়ি নেই, সেই দুপুর বেলায় বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। কি বলতো, দুপুর বেলায় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি? কই আমাকে ডাকলো না তো? এই চুদনা আমাকে না নিয়ে গেল কোথায়? কিছু বললে তুই আমাকে বলে যা, কেউটি আসলে আমি বলে দেবো। না না কাকিমা, আসলে কালকে স্কুল আছে তো, তাই আমি জানতে এসেছিলাম কেউটি স্কুলে যাবে কিনা। ও তুমি চাপ নিও না, কেউটির সাথে দেখা হলে আমি জেনে নেব। আচ্ছা ঠিক আছে। এই মালটা গেল কোথায়? এই ব্যাপারটা দেখতে হবে তো। একই বলা, তুই এখানে বসে কি করছিস? না আমি তোকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে বসে আছিস? জানিস ফাটা, কালকে শুনলাম আমাদের স্কুলে নিতাই স্যার আমাদের স্কুল থেকে রিটায়ার করে চলে যাচ্ছে। ওই স্যারটাই একমাত্র স্কুলে আমাদেরকে ভালোবাসতো। ওই স্যারটা স্কুল থেকে চলে গেলে আমাদের কি হবে? এই মেলেতে এইসব কি বলছিস? এই নিতাই স্যার স্কুল থেকে চলে গেলে আমাদেরকে লজেনকে খাবে? জানি না রে ফাটা, আমি তো ঠিক করে নিয়েছি ওই স্যার স্কুলে না থাকলে আমি ওই স্কুলে যাব না। আবার জানিস ওই স্যারের বদলে নাকি নতুন একটা ম্যাডাম স্কুলে আসছে। কি নতুন ম্যাডাম আসছে? আমরা এইসব ম্যাডাম ম্যাডাম মানি না। যে করেই হোক ওই ম্যাডামকে স্কুল থেকে তাড়াতে হবে, তাহলেই নিতাই স্যার আবার স্কুলে আসবে। তুই চাপ নিবি না বুঝলি, কালকে একবার স্কুলে যেতে দে, তারপর দেখছি কি করতে হয়। এ ফাটা, কালকে তোর স্কুল আছে না? হ্যাঁ আছে তো। কালকে তোকে আমি স্কুলে নিয়ে যাবো, সকাল সকাল রেডি হয়ে যাবি। তুমি যাবা কেন? আমি আর কেউ থেকে চলে যাবো। না, কেউটার সাথে যেতে হবে না, ও একা যাবে, কালকে আমি তোকে দিয়ে আসবো। বালা এমন করলে কিন্তু আমি স্কুলে যাবো না বলে দিলাম। এমনিতেও আমার স্কুল যেতে ইচ্ছা করে না, এখন তুমি যদি আমার সাথে যাও তাহলে কিন্তু আমি স্কুলে যাবো না। আরে বাবা ছাড়ো না, ও যখন বলছে কেউটার সাথে যাবে তখন যাক। আরে না, ওই কেউটার সাথে গিয়ে গিয়ে ও এতবার বেড়েছে, স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে বিড়ি খায়। আমি কি কোনো খোঁজ পাই না নাকি? কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো, আর স্যারের সাথেও কথা বলে আসবো। তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায়। এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলই, এবার এটাও যাবে। একই ভুল আমি বারবার করবো না, কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো। বন্ধুরা, গেম খেলে শুধু মজা নয়, পেয়ে যাও বিশাল আয়ের সুযোগ। মোস্টপ্লে দিচ্ছে দারুণ অফার এবং অফুরন্ত সম্ভাবনা। এটি হলো ভারত ও বাংলাদেশের সবচেয়ে মজাদার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। রেজিস্টার করলে পেয়ে যাবে 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের রেফার করলে পেয়ে যাবে আনলিমিটেড 1200 টাকা বোনাস। এছাড়াও তোমার জন্মদিনে পেয়ে যাবে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত। এই আইপিএল এ ধামাকা অফার 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। এখান থেকে খেলে তোমরা জিতে নিতে পারবে ইয়ামা R15M, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, অ্যাসাল নাইট্রো V15, আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। 650% স্লট বুস্ট প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। আরও এখানে পেয়ে যাবে দ্রুত নিরাপদ লেনদেন, বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট এবং ভারত থেকে ফোনপে, গুগল পে এবং ইউপিআই মাধ্যমে দ্রুত ডিপোজিটে উইথড্রল করতে পারবে। তাই এখনই যাও পিন কমেন্ট থেকে বিনামূল্যে মোস্টপ্লে অ্যাপ রেজিস্টার করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। নমস্কার স্যার। হ্যাঁ বলুন নান্টু বাবু, কিছু বলবেন? আসলে স্যার আমি ফাটাকেই স্কুলে দিতে এসেছিলাম বুঝলেন তো, তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই। মানে স্যার ফাটা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে তো? আসলে বুঝতেই তো পারছেন, দাদু হয়েছে তো, তাই একটু চিন্তা হয় নাতি ঠিকঠাক পড়াশোনা করছে কিনা। হ্যাঁ দেখুন নান্টু বাবু, আপনার কাছে আর কি বা লুকাবো, আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না, আর যাও বা আসে আপনার নাতি আর ওই যে কেউটে আছে না, ওই কেউটের সাথে স্কুলের কোনায় গিয়ে বিড়ি খায়। এমা না না স্যার, এসব আপনি কি বলছেন? আমার নাতি স্কুলে এসে বিড়ি খায়? আপনার হয়তো কোনো একটা ভুল হচ্ছে স্যার। আরে নান্টু বাবু, ভুল আমার না আপনারই হচ্ছে। আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে গিয়ে বহুবার ধরাও পড়েছে। আপনার নাতি তো আপনার পাশেই আছে, ওকে জিজ্ঞাসা করুন না। এই কি রে ফাটা, স্যার এসব কি বলছে? ও বুঝেছি, তার মানে তুই স্কুলে এসে এইসব করিস। দাঁড়া, আজ একবার বাড়ি চল, তোর কাঠ আমি খুলছি।
বাড়ি থেকে গরম গরম এক থালা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এইসব করে বেড়াস? আজকে স্যারের সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি। ছি, আমি আর কোন মুখ নিয়ে স্কুলে আসবো? আমার তো আর মুখ দেখানোর জায়গায় থাকলো না। দাঁড়া না, তুই আজকে একবার বাড়ি আয়, আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি। তারপরে তুই দেখবি কত ধানে কত চাল। বাড়া তুই কি খেয়ে দিয়ে কোনো কাজ পাস না নাকি? তোর দাদুকে ডেকে এনেছিস কেন? বালা আমি কি নিয়ে এসছি নাকি? ওই চুদ না নিজে জোর করে এসছে। এই যে এবার স্যার যে তোর দাদুর কাছে বললো আমি আর তুই নাকি বিড়ি খাই, দেবে তোর দাদুকে আর কোনোদিন তোর বাড়িতে আমাকে ঢুকতে দেবে? আরে দেবে দেবে না দেবে না দেবে। ফাটা, ওই দে ওই দে, এটাই হলো আমাদের স্কুলের নতুন ম্যাডাম, বুঝলি, যে নিতাই স্যারের জায়গায় এসছে। ওইভাবে তাকিয়ে কি দেখছেন? আমাকে তুলুন। আসলে আপনি কিছু মনে করবেন না, বুঝলেন, আমি না একদম বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন। না না, এখানে মনে করার কি আছে? আপনি আমাকে না ধরলে তো আমি পড়েই যেতাম। না না, আমি থাকতে আপনি পড়ে যাবেন তাই হয় নাকি? ইয়ে মানে আসলে আপনার নামটা? আমার নাম মধুবালা। সেটা ভাঙা কিছু বললেন? না না, কি আর বলবো, ভাষার বালি তো হারিয়ে ফেলেছি। ব্যাপারটা কি হচ্ছে বলতো? তো দাদুর সাথে ম্যাডাম কি এত কথা বলছে, ও তাই তো ভাবছি রে। যাই হোক, আপনি আমার আজকে যে উপকার করলেন আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। একদিন সময় করে আসবেন, আপনার উপকারের প্রতিদান আমি পুষিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছাড়ুন নান্টু বাবু। না সোনা, আমি ছাড়বো না। ছাড়ুন, সবাই দেখছে তো। দেখো গিয়ে, একবার যখন তোমাকে আমি কাছে পেয়েছি আর ছাড়বো না। আরে বাবা ছাড়ুন না, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কি গো, কি শুরু করেছো তুমি এইসব? ছাড়ো বৌমাকে, ছাড়ো। কি বৌমা? বৌমা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি একদম বুঝতে পারিনি। সারা বুড়ো পাঠা, যত বয়স বাড়ছে তত কি রস বাড়ছে নাকি? শেষ মেশ কিনা বৌমাকে জড়িয়ে ধরলে? শেষ বয়সে কি তোমার কুরকুরে নিয়ে উঠেছে নাকি? হ্যাঁ, কোনটা ছেলের বউ কোনটা নিজের বউ সবকিছুর পোঙা মেরে বসে আছো। যা দিনকাল পড়েছে, এখন তো দেখছি ঘরের ভিতরে ইজ্জত নিয়ে খেলা চলছে। হ্যাঁ, এইসব দেখার আগে আমার চোখের পোঙা মারা হয়ে গেল না কেন? কি বলছিস কিরে ফুটো? তোর বাবা তোর বউকে জড়িয়ে ধরেছিল, তা তুই সবকিছু দেখেও চুপচাপ থাকলি, কিছু বললি না? আমি কি বলবো বলতো, এই মালটা যে এই বয়সে এত খেয়েছে এটাকে আমি আগে জানতাম নাকি? হঠাৎ কি এমন হলো যে আমার বউকে জড়িয়ে ধরলো? এই ব্যাপারটাই তো আমার মাথায় এখন ঢুকছেই না। কি আবার হবে? আমি শুনেছি জানিস, বুড়ো বয়সে নাকি ছেলেদের কুরকুরে নিয়ে ওঠে। দেখ গিয়ে তোর বাপেরে উঠেছে, তুই মিলিয়ে নে, কোন সময় খবর পাবি লেওরা তোর ভাই হবে। ঢ্যাম নেই, সম্পত্তি একটাই ভাগ হবে, সেটা হচ্ছে ফুটোর নামে, বুঝলি তো? কোনো সময় যদি এমন শুনি লেওরা বাড়ি গিয়ে বাপের পোলতে আগুন ধরে দেবো, তখন বুঝবে কেমন লাগে। আমি বলি কি ফুটো, তোর বাপের নামে যা শুনছি, আমার কি মনে হয় জানিস, তোর বউকে কিছুদিনের জন্য তোর বাপের থেকে একটু দূরে দূরে রাখ, দরকার পড়লে তোর বউয়ের বাপের বাড়ি দিয়ে গিয়ে যা। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। লেওরা আমি আর যদি কোনোদিন এরকম দেখি, আমি আর রিস্ক নেবো না, সোজা বাপের বাড়ি গিয়ে দিয়ে আসবো। তার আগে আমার বাপটাকে একটু চোখে চোখে রাখতে হবে। মালটার না ভাব খাইতে খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ রে ফুটো, ও ঠিকই বলেছিস, ওটাই কর। শোনো, আমি যা বলছি ভালো করে কান খুলে শুনবা। আজকে সকালের পর থেকে বাপের হাব ভাব আমার একদম ভালো লাগছে না, একটু সাবধানে থাকবা। লেওরা যাই হয়ে যাক, ডাকতে ডাকতে মরে গেলেও বাপের আশেপাশে যাবে না, ঠিক আছে? আচ্ছা, যা দেখছি ওই মালটার এখন ভাদ্র মাস চলছে, কখন যে কি করে ফেলবে ধরতে পারবে না। সকালের ওই সিন হওয়ার পর বাবা কি তোমাকে আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো, দুপুর বেলায় আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন এসেছিল। ঘরে এসেছিল? তারপর ঘরে এসে কিছু করেনি তো? না গো, শুধু ঘরে এসে বললো বৌমা আমার ভুল হয়ে গেছে, ব্যাস এইটুকুই বললো, আর কিছু করেনি তো? আরে না গো, আবার কি করবে? না না, কিছু না কিছু না। জানো বাবা, আজকে স্কুলে গিয়ে দাদু কি করলেতে? স্কুলে গিয়ে আমার তো দাদু কি করলো? আরে আজকে স্কুলে নতুন ম্যাডাম এসেছে, বুঝলে তো? তারপরে দাদু যখন যাচ্ছিল
ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না তো। স্কুলের এই ব্যাপারটার সাথে পরীকে জড়িয়ে ধরার ঘটনার কি কোনো মিল আছে নাকি? না, এই ব্যাপারটা তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুই তো বুঝতে পারছি না। কালকে থেকে বাপের উপরে একটু নজর রাখতে হবে, তাহলেই সবকিছু ক্লিয়ার হবে। যাও যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কালকে সকালটাকে হতে দাও, তারপরে পুরো ব্যাপারটা ঘেটে দেখছি।